হাত রাখবো। হাত রাখার সময় যে কোনো রিমাটোলজিক্যাল এক্সামিনেশনের 3টা জিনিস দেখবো আমরা। কী কী দেখবো? লুক, ফিল, মুভ। এক্সামিনেশন সিস্টেম কি? লুক, ফিল, মুভ। তাহলে ফার্স্টে লুক, একটা জয়েন্টের চারপাশে আমরা দেখবো। তাহলে কী কী লুক করবো? একটা হচ্ছে জয়েন্টগুলো কেমন আছে, কোনো ডিফর্মিটি অবভিয়াসলি দেখা যায় কিনা। ওকে, জয়েন্ট কেমন আছে? আমার জয়েন্টগুলো একটু এটা একটু সলিড মনে হয়। এখানে তো অলরেডি আমার জেনারেল এক্সামিনেশনে আমি বলে দিচ্ছি একটা ক্যামেরা আছে। সো নেলগুলো কেমন আছে দেখলাম। তার এখানে ওভারঅল হাতটা কেমন, একটু লাল লাল মনে হচ্ছে, তোমাদের কাছে কি মনে হয়? তাহলে হাইপারেমিক অথবা স্কিনগুলো কেমন? ইরেথেমাটাস হয়ে আছে। স্কিনগুলো কেমন, একটু ড্রাই, কোরুগেটেড, কুচকানো যেটাকে আমরা বলি কোরুগেটেড। তাহলে স্কিনের ব্যাপারটাও কি ড্রাই কোরুগেটেড আছে, এবং হ্যান্ডের মধ্যে যে হাইপারেমিয়া আছে। এখানে আমি পামার ইরেথেমা পাচ্ছি। কি পাচ্ছি? পামগুলো ইরেথেমাটাস লাল হয়ে আছে, এটা বলে পামার ইরেথেমা। সাথে স্কিনের মধ্যে এখানে কি আছে? ড্রাইনেস, পামের মধ্যে ড্রাই হয়ে আছে। এই ফাইন্ডিংগুলো তোমাকে এখানে করতে হবে। এরপরে এই পার্টটা, এখানে একটা র্যাশ আছে, এখানে একটা হাইপার পিগমেন্টেড এরিয়া আছে, এগুলো দেখতে হবে। এবং রিস জয়েন্টটা, হ্যাঁ একটা র্যাশ, হিলিং র্যাশ, হিলিং র্যাশ, হ্যাঁ আগে তাহলে যেটাই হোক আমরা এটা নোটিস করতে হবে। কিন্তু কোনো কিছু আননোটিস রাখবো না, ঠিক আছে? তারপর থেকে হাতটা এরকম করে তো দেখি এইভাবে। তাহলে আমি এখানে দেখলাম হচ্ছে আমার এই হাতের এটা কি আছে, এটা তো আমার একটা কী বলে ফিঙ্গারের পার্ট, তাই না? হেড অফ দ্য মেটাকার্পাল বোনস। এই যে হেড অফ দ্য মেটাকার্পাল বোনস এবং তার আশেপাশের যে জায়গাটা, এটাকে বলে আমরা হিল, এটা হচ্ছে ভ্যালি। তাহলে আমার হাতের মধ্যে এরকম হিল ভ্যালি, নাকলের মধ্যেই হিল ভ্যালি যে একটা প্যাটার্ন, এটা সবসময় থাকবে, সবার হিল ভ্যালি থাকবে। যাদের ক্ষেত্রে এখানে ইনফ্লামেশন হবে, এমসিপিতে ইনফ্লামেশন হয় না, রিমাটয়েড আর্থ্রাইটিসে হয় না, ইনফ্লামেশন হয়ে গেলে তখন এই হিল ভ্যালিটা থাকে না, সব ফুলে থাকে। তাহলে লস অফ হিল ভ্যালি প্যাটার্ন এখানে পাবো আমরা। তাহলে ইন্সপেকশানে আমরা লুক করে কি দেখলাম? হিল ভ্যালি প্যাটার্নটা লস হচ্ছে সেটা দেখলাম। দেখার পরে তারপরে আবার দেখবো সে সবগুলো হাত মুভ করতে পারলো কিনা। কারণ কারো ব্যথা হলে সে করবে না। এখানে হাতের মধ্যে কী কী ডিফর্মিটি থাকতে পারে? এটা হচ্ছে এই হাতটা বাঁকা হয়ে হাঁসের মাথার মতো হয়ে যায়, এটা সোয়ান নেই ডিফর্মিটি। তারপর হচ্ছে তোমার দুইটা হাতের মাঝখানে বাটনের মতো হয়ে যায়, বাটনের ডিফর্মিটি। পরে হাতের থাম্বের মধ্যে যে ডিফর্মিটি, এই ডিফর্মিটিগুলো আছে কিনা সেগুলো আমরা দেখি হ্যান্ড এক্সামিনেশনের লুকের মধ্যে। তারপরে কী করবো? আমরা তাকে বলবো যে আপনি এটা এভাবে করেন তো, এভাবে। এটা হচ্ছে প্রেয়ার সাইন। এই প্রেয়ার সাইন দিয়ে আমি তার হাতের এই জয়েন্টগুলো হ্যাঁ ঠিক মতো এক্সটেন্ড করতে পারছি কিনা সেটা দেখি। এভাবে করেন আবার রিভার্স প্রেয়ার সাইন। তাহলে একটু করবো প্রেয়ার সাইন আর একটা রিভার্স প্রেয়ার সাইন। তারপর বলবো যে হাতটা এভাবে রাখি, এইভাবে দেখবো। তখন আমি ফিল করবো। এখন আবার ফিল করার শুরুর মধ্যে আমি হাতটা এভাবে দেখলাম সুন্দর করে, কোনো নডিউল আছে কিনা, রিমাটয়েড নডিউল বা অন্য কিছু যদি থাকে আমাকে এখানেই বুঝবে। তারপরে আমার হাতে এই নডিউল আছে কিনা সেটা দেখলাম। ওকে, তাহলে দুই হাত আমি ধরে দেখলাম। এরপরে আমি ধরবো হচ্ছে আমার এখানে রিস্ট জয়েন্টে আমি আগে তাকে জিজ্ঞেস করে নেবো যে কোথাও ব্যথা আছে কিনা। ব্যথা দেখে তারপরে আমি আস্তে করে একটা ফার্মলি চাপ দিয়ে দেখবো যে পেন হয় কিনা। এখানে যেহেতু কেননা আছে আমি আর চাপ দিয়ে দেখছি না। তবে রিস্ট জয়েন্টটাকে এক্সামিনেশন করতে হবে আবার একটু ভালোভাবে। এটা রিস্ট জয়েন্টের উপরে যে কী করতে হবে, ব্রেথ অ্যাঙ্গুল দিয়ে দুই পাশে আস্তে করে প্রেস করে দেখতে হবে এখানকার জয়েন্টের যে সাইনোভিয়াল লাইন সেটা থিকেন্ড আছে কিনা, ফুলে গেছে কিনা, হ্যাঁ কোনো সোয়েলিং আছে কিনা, তার কোনো ইনফ্লামেটরি সাইন যেটা ইডেমা আছে কিনা, এগুলো দেখবো। জাস্ট প্রেস করব এবং অপোজিট পাশে দেখো আমি এই পাশেও প্রেস করে দেখবো এখানে কি থাকে, একটা কার্পাল টানেল থাকে। তাহলে কার্পাল টানেল যেটা আছে আমার রেটিনাগুলাম, ফ্লেক্সো রেটিনাগুলামগুলো, এই রেটিনাগুলামগুলো তারপরে সোয়েলিং আছে কিনা, ইনফ্লাম কিনা। কিছু জয়েন্টে যেমন জয়েন্ট পেন যেটা আমরা বলি অলিগো আর্থ্রাইটিস, যে 4টা অলিগো আর্থ্রাইটিস বললাম, এদের একটা
একদম ক্লাসিক্যাল ফিচার হচ্ছে এনথেসাইটিস। ক্লাসিক্যাল ফিচার কি? অ্যান্থোসাইটিস। এনথেসাইটিস। হোয়াট ইজ এনথেসাইটিস? এনথেসাইটিস মানে হচ্ছে টেন্ডন, লিগামেন্ট, সাইনোভিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোর ইনফ্লামেশন। তাহলে এই যে কার্পাল টানেল সিনড্রোম এগুলো হয়, বা এখানে লাইন অফ জয়েন্টের মধ্যে যে ইনফ্লামেশনগুলো হয় এগুলো আছে কিনা আমি চেক করতে হবে। ঠিক আছে? তাহলে আমার জয়েন্টের পাশাপাশি জয়েন্টের অ্যাসোসিয়েটেড যে সাইনোভিয়াল এরিয়া, লিগামেন্ট বা টেন্ডন এগুলোর মধ্যে ইনফ্লামেশন হয় কিনা সেটাও আমরা চেক করব। এবং সেটা এই পাশেটা করার পরে আমাকে এই পাশেটাও করতে হবে, দুই পাশ একসাথে। তাহলে আমি বুঝতে পারবো যে সিমেট্রি অ্যাসিমেট্রির কোনো ব্যাপার আছে। দেন আই হ্যাভ টু কাম উইথ এমসিপি, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, সবগুলো একসাথে ধরে এই পাশে একটা ছোটো চাপ দেবা, চাপ দিয়ে চেহারা দিকে তাকাইবা যে পেন ফিল করবে কিনা। এই পাশে আবার মানে হাত ছাড়ার দরকার নেই, এভাবে ধরে চাপ দিয়ে দেখবা। এরপরে আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্মল জয়েন্ট, যেমন পিআইপি, প্রক্সিমাল ইন্টারফারেন্স জয়েন্টের একটা হচ্ছে আমি উপর থেকে নিচে একটা ছোটো চাপ দেবো এবং চোখের দিকে তাকাবো, এবং সাইড টু সাইড আরেকটা চাপ দিয়ে দেখবো, এটাও দেখবো। একইভাবে ওই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে আমি দেখলাম। সবগুলো দেখার সময় চোখের দিকে তাকাবো। তারপরে দেখবো হচ্ছে ডিআইপিগুলো সেম একই রকমভাবে আমাকে সবগুলো জয়েন্ট দেখতে হবে দুই পাশে। ঠিক আছে? দেখার পরে তারপরে আমি এখন জয়েন্টের আমি ইন্ডিভিজুয়াল এক্সামিনেশন যেটা আমার ফিল করার সেটা করলাম। তারপর করবো মুভ। এখন মুভমেন্টে কিন্তু আমি আগে কিছু করছি মুভমেন্ট, তাই না? এক হচ্ছে তাকে মুভ করতে বললাম, সে পারলো। তা এখন আমি আবার তাকে স্পেসিফিক্যালি কিছু জিজ্ঞেস করবো। আপনি হাতটা একটু উঠান, উঠে মুভ করেন, মুভ করে ছেড়ে দিন, আবার মুভ করেন, পুরো ছেড়ে দিন, ছেড়ে দিন। তার মানে সে পারছে, তার ফাংশনাল এটা আছে। এখন আবার মুভ করেন, মুভ করে এভাবে নাড়েন আমার মতো। ঠিক আছে? তাহলে তার এই যে মোটরসাইকেল চালানোর মতো করে যেটা, সেটা সে পাচ্ছে, যে রিস্ট জয়েন্টের ফাংশন। এরপরে আমি দুটো জিনিস দেখতে পারি। একটা হচ্ছে তার এই যে হাতের এই আঙুলগুলো সবগুলো আমাকে ধরতে পারে কিনা। আপনি আমাকে জোরে চাপ দেন, এটা দিয়ে একটা ফাংশনাল অ্যাসেসমেন্ট হয়। তবে মেনলি আমরা একটা নিউরোলজিতে দেখি, নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি। আর এখানে ফাংশনাল অ্যাসেসমেন্ট আরেকটা কী করবো, সেটা হচ্ছে আমি তাকে বলবো যে আপনি এই কলমটা আমার হাতে দেন, সে আমাকে দিতে পারছে। আপনি কি শার্টের বাটন লাগাতে পারেন? তার যদি শার্ট থেকে বাটনটা খুলতে বলবো এবং লাগাতে বলবো, সে এই ছোট্ট কাজগুলো পারে কিনা। যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা হ্যান্ডের ডিফর্মিটি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় এই বাটন লাগাতে পারে না, ফাংশনাল অ্যাসেসমেন্ট করতে পারে না, একটা গ্লাস থেকে নিয়ে ঠিকমতো পানি নিতে পারে না। এই ফাংশনগুলো ছোটোখাটো আমরা ওখানে করতে দেবো। আমি দেখবো মিডিয়ার নার্ভের প্রবলেম হলো কি? আচ্ছা, হ্যাঁ, এটা আমরা নিউরোলজি যখন আবার করবো তখন আমরা এখানে শুধু আমি রিউমাটোলজিটা বলছি। তাহলে ফাংশনাল অ্যাসেসমেন্ট তুমি নিউরোলজিতেও করবে, রিউমাটোলজিতেও করবে। ওকে? তাহলে লুক, ফিল, মুভ হয়ে গেলো আমার। এতটুকু করলেই একটা হ্যান্ডের এক্সামিনেশন তোমার জন্য এনাফ। একটু প্র্যাকটিস করতে পারবো। পুরোটা একবার রিভিউ করবো। হ্যাঁ, গুড। তাহলে আমি আবার বলছি, আমি প্রত্যেকটা আঙুলের মুভমেন্ট আলাদা করে দেখতে। হ্যাঁ, এটা নিউরোলজিক্যাল যখন করবো তো। ঠিক আছে? থাম্বের জয়েন্টগুলো আমি আলাদা করে দেখবো, রিউমাটোলজিক্যাল এক্সামিনেশন। এখন হ্যান্ড এক্সামিনেশন আমরা কি শুধু নিউরোলজি আর রিউমাটোলজি আলাদা করি? অ্যাকচুয়ালি আলাদা করি না। ঠিক আছে? আমি যখন আরেকদিন একটু সময় নিয়ে করবো তখন নিউরোলজি এবং রিউমাটোলজি একসাথে করবো। ওকে? আমি আজকে আরেকবার রিভিউ করি, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। ফার্স্ট অফ অল অনুমতি নিলাম, নিয়ে একটা পিলো তার হাতে রেখে দিলাম, রেখে হাতটা এখানে রাখেন। পেশেন্ট বসা থাকবে হচ্ছে এরকম ইয়ের মধ্যে বসা থাকবে এবং এখানে পিলো দিই। এইভাবে সাধারণত আমরা বসিয়ে করি না, এবং কনফ্রন্টেড পেশেন্টের সাথে আমার সরাসরি। এভাবে দেখে ফার্স্টে হচ্ছে আমি প্রত্যেকটা জয়েন্ট, স্কিন এবং কোনো র্যাশ আছে কি না, নেইল সবগুলো দেখলাম। দেখার পরে তাকে বললাম যে হাতটা উল্টে রাখলো, আমার ইরেথেম আছে কি না, তারপরে তার স্কিন কন্ডিশন কেমন, কোনো জয়েন্ট ইনফ্লামেশনের কোনো সাইন আছে কি না, সবগুলো দেখলাম। দেখার পরে আবার একটু হাতটা ওইভাবে করে মুট করে দেখলাম যে এখানে হিল ভ্যালি প্যাটার্নটা আমার ঠিক আছে কিনা। ওকে? হিল ভ্যালি প্যাটার্ন যদি ঠিক থাকে ফলোড বাই আমি অন্যান্য আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা এবং তার কোনো ডিফর্মিটি আছে কিনা সেটা দেখলাম। তারপর বললাম যে হাতটা এভাবে করেন দেখি। একটা প্রেয়ার সাইন দেখলাম আমরা, প্রেয়ার সাইন দেখার পরে রিভার্স প্রেয়ার সাইন দেখবো। রিভার্স প্রেয়ার সাইন এখানে মানে যদি তোমার ডিফর্মিটি থাকে এগুলো কিন্তু সে করতে পারবে না।
হ্যাঁ, অ্যাসিলি বলো বা রিমেটোর আর্থ্রাইটিস বলো, তারা এগুলো করতে পারবে। আবার সোজা করে ফেলেন, এভাবে রাখেন। এবার এভাবে রাখার সময় এখন আমি সব দেখবো, সাথে রিমেটোর নডিউল কিন্তু এই পর্যন্ত থাকতে পারে। তারপরে অস্টিওআর্থ্রাইটিসের হ্যাপাটাইটিস নডিউলস এবং বোচার নডিউল দুটো থাকে, তাহলে ওইগুলো থাকবে কিনা আমি এখান থেকে দেখে নিলাম হাত দিয়ে। ঠিক আছে, দুইটা সিমালটেনিয়াসলি দেখতে পারি বা আলাদা আলাদা করে দেখলাম। এটা স্যার হ্যান্ডের নডিউল না, যে হ্যাপাটাইটিস আর বোচার, হ্যাঁ, হ্যান্ডের নডিউল, হ্যান্ডে যদি থাকে আমি ওটা করবো। ইয়ে কোনি পর্যন্তও যায়। রিমেটোর নডিউলসে কোনি পর্যন্ত যায়। তো এটা দেখার পরে আমার একটা কাজ হলো, লুক গেল, ফিল করবো। এখন আমি ফিল করার সময় আমি হাতটা রাখবো, যেভাবে রাখতে হাত রাখার পরে আমি ফার্স্টে রিস্ট জয়েন্টটাকে ধরবো, ধরে একটু ফার্মলি প্রেস করবো, তারপরে এই পাশে ফার্স্টলি প্রেস করবো, তারপরে ইন্ডিভিজুয়াল রিস্ট জয়েন্টে রেটিনাকুলামগুলো দেখবো। এটাও দেখলাম, এই পাশেও দেখলাম, এটাও দেখলাম। দেখার পরে আমার আসবে হচ্ছে এখন জয়েন্ট এমসিপি দেখলাম। এমসিপিতে একটা ফার্মলি প্রেস করলাম, এখানে একটা ফার্মলি প্রেস করবো, এবং এভরি টাইম আই মাস্ট লুক এট দ্য ফেস, যে ওয়েদার ইজ ফিলিং পেইন অর নট। হ্যাঁ, তারপরে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জয়েন্টে আলাদা আলাদা করে আমার এই পিআইপি ডিআইপি জয়েন্টগুলো দুই পাশে চাপ দিয়ে দেখবো। দেখার পরে পেন ফিল করবো, ইনফ্লামেটরি সাইন আছে কিনা আমি দেখবো। দেখার পরে তারপরে হচ্ছে আমি এবার মুভ করবো। আমার ফিল করা মোটামুটি শেষ, আমি থামবেও দেখলাম। পিআইপি কি স্যার এই ইন্ডেক্স তারপর এই হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এটা দেখলাম, তারপরে এটা দেখব, এটা দেখলাম, তারপরে এটা দেখব। বিকজ আমি যদি এটার সাথে এর কম্পেয়ার না করি, তাহলে আমি এটার ডিফারেন্স বুঝতে পারবো না। তাহলে যে বডিতে যে কোনো স্ট্রাকচার যদি তোমার দুইটা থাকে, তাহলে সাইমেন্টেনিয়াসলি দুইটাকে একসাথে দেখে যেতে হবে তারপরেরটা যাওয়ার আগে। হ্যাঁ, তাহলে আমি এটা দেখার পরে এটা দেখলাম, এটা দেখার পরে এটা দেখতে হবে, আমি ওইটার মধ্যে করবো না। সো এভরি টাইম আমি কম্পেয়ার করে করে যাব। এবং তার এরপরে করবো কি, আমি মুভ করবো। মুভ করা মানে হচ্ছে প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট আমার এখানে দরকার। তো যে মুভ করার সময় রিমাটোলজিতে আমরা দুইভাবে মুভ করাই, একটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট। অ্যাক্টিভ মুভমেন্ট হচ্ছে পেশেন্ট নিজে মুভ করছে, আর প্যাসিভ মুভমেন্ট হচ্ছে আমি নিজে মুভ করিয়ে দেখছি। তো পেশেন্ট যদি এখানে পারে, তাহলে আমি খুব বেশি এটার মধ্যে আর মডিফাই করার প্রয়োজন নেই। হাতটা মুভ করে দেখি, সে মুভ করলো এবং খুব সুন্দরভাবে করলো, ছেড়ে দেন। হাতটা উঠিয়ে রাখেন, উঠিয়ে রেখে মুভ করে ছেড়ে দিন, মুভ করে ছেড়ে দিন। আচ্ছা, এখানে আরেকটা ফিল করার ব্যাপার হচ্ছে ডোপিয়েট্রেন কন্ট্রাকচার নামক একটা কন্ট্রাকচার থাকে, সেটাকে আমি হাত দিয়ে এভাবে দেখতে হবে কন্ট্রাকচারটা আছে কিনা। হ্যাঁ, ওই হাতেও ডোপিয়েট্রেন কন্ট্রাকচার আছে কিনা আমাদের হাত দিয়ে দেখতে হবে। তারপর মুভ করার পরে আমি একটা মুভমেন্ট হচ্ছে আমি তাকে হাত দিয়ে এভাবে নিজে মুভ করে দেখতে পারি, এখানে এগুলো মুভ করতে পারি। আরেকটা হচ্ছে সে নিজে নিজে কিন্তু মুভ করতে পারছে, তাহলে এখানে সে এটাও মুভ করলো আমাদের। একটা হচ্ছে হাত মুভ করলো, ছাড়লো, আরেকটা হচ্ছে রিস্টের মুভ করলো। ওকে, এরপরে আমার ফাংশনাল কিছু এবিলিটি, একটা হচ্ছে তাকে দিতে পারি যে আপনি কলমটা দিয়ে ধরেন, এখানে কিছু লেখার চেষ্টা করেন। ওকে, ঠিক আছে, লিখতে পারেন, তার মানে সে লিখতে পারে। অথবা তাকে একটা কয়েন দেবো, আমি কয়েনটা উঠিয়ে ওখানে রাখেন, কিংবা এমন হতে পারে তার বাটনটাকে বলবো যে বাটনটা লাগান, সেই ফাংশনাল কাজগুলো করতে পারে। ওকে, খুব শর্টকাটের মধ্যে এটা যখন কয়েকবার প্র্যাকটিস করবে খুব শর্টকাটে হয়ে যাবে। সে কিছু কিছু জিনিস মিস থাকতে পারে, বই থেকে একটু দেখতে হবে। আমরা অনেক সময় প্রফে দেয়, প্রফে যদি হাত থাকে, আমরা যদি একটা হাত পাই দিতে পারি। মনে করো তোমাকে অন্য একটা পেশেন্ট দিলাম, আমি রিমোটার আর্থ্রাইটিসের একটা পেশেন্ট আছে,